কি আজকে কোনো ঘোরার ভিডিও নিয়ে আসিনি। আজকে এসেছি হোয়াইট সস পাস্তা বানাবো, সেই ভিডিও নিয়ে। আমি বানাইনি, বানিয়েছিল বউ। কীভাবে বানাবো? ফার্স্টে চিকেনগুলোকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিল। অনেকক্ষণ ধরে ভাজার পর দেখলাম আস্তে আস্তে চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু বউ দেখলাম কোনো টেনশনই নিল না। তার মধ্যেই আবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা সুন্দরভাবে মিশিয়ে নিল এবং বাটিটাকেও কাছিয়ে নিল, তার মধ্যে যেন কিছু লেগে না থাকে, নষ্ট যেন না হয়। তারপর সেইটাকে সুন্দরভাবে মিক্স আপ করে নিল। অনেকক্ষণ মিক্স আপ করার পর স্বাদ মতো লবণ এবং বড় বড় ক্যাপসিকামগুলো দিয়ে দিল, একটু চিজও দিয়ে দিল। বউ দেখলাম চিলি ফ্লেক্স মিশিয়ে নিল। দেখে বললাম, এটা যদি ডমিনেক্সের চিলি ফ্লেক্স হতো টেস্ট আরও বেড়ে যেত। এত দামি একটা ডিশ তৈরি হচ্ছে, ঘর একটু নোংরা হবে না? রান্নাঘর স্বাভাবিকভাবে নোংরাই, তাতে কি যায়। ওদিকে তো রান্না রেডি হতে শুরু করে দিয়েছে। অনেকক্ষণ ধরে ঢাকা থাকার পর যখন ঢাকনাটাকে সরানো হলো, দেখলাম কালারটা সামান্য চেঞ্জ হয়ে গেছে। বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, ক্যাপসিকামের একটা গন্ধ রয়েছে। বাট হোয়াইট সসটা কোথায় হলো? বউ দেখলাম আলাদা করে আবার একটা বাটির মধ্যে 2 কিউব মতন বাটার, ছোট ছোট যে কিউবগুলো হয় সেইগুলোকে দিয়ে দিল। সেটাকেও একদম ছুরি দিয়ে কাচিয়ে নিল। কোম্পানিকে কিচ্ছু ফেরত দেবে না। ভালো করে মিক্স আপ করে নিল চিলি ফ্লেক্স দিয়ে। আবার তার মধ্যে 1 কাপ মতন দুধ মিশিয়ে দিল এবং সেটা একটা মিক্স আপ তৈরি হলো। তার মধ্যে আগে থেকে প্রিপারেশন করা যে চিকেন এবং পাস্তাগুলো দিয়ে দিল। প্রায় 5 মিনিট ধরে অল্প আঁচে আস্তে আস্তে মিক্স আপ করার পর যখন বাটিতে পরিবেশন করা হলো, খুব সুন্দর দেখতে লাগছিল। বড় বড় রেস্তোরাঁর হোয়াইট সস পাস্তাকে টেক্কা দেওয়ার মতন এত টেস্টি হয়েছিল না, একটা লাইক তো করাই যায়।